This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাশিয়ার প্রেসিডেন্ট এসেছেন এবং তা নিয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বন্ধু পুতিনের সঙ্গে বৈঠকে শান্তি সওয়াল ভারতের হায়দ্রাবাদ হাউসে মোদি এবং পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক। ভারত সবসময় শান্তি চায়, পুতিনকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার ইউক্রেন শিগগিরই শান্তির পথেই হাঁটবে আশাবাদী মোদি। কূটনৈতিক পথে ইউক্রেন সংঘাত থামানোর চেষ্টা হচ্ছে, শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে ইউক্রেন নিয়ে বললেন রাশিয়ার রাষ্ট্রপতি। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত, আমাদের প্রতিনিধি, আরও জানাচ্ছেন সায়ন্ত। এই বৈঠক নিয়ে অনেক বিষয়ে কথা হবে, আর অবশ্যই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের জায়গায় শান্তির হয়ে বারবার যে ভারত সওয়াল করেছে সে কথা আরও একবার বলা হচ্ছে। কি কি তথ্য উঠে আসছে? একদমই, দেখো যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে আগামী দিনে আরো ভয়াবহতার দিকে যাচ্ছে সেটা কিন্তু নিঃসন্দেহে মনে করছেন সামরিক বিশারদরা। এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠক এবং বৈঠকের পর ইউক্রেন নিয়ে যে বিষয়টি মূলত প্রধানমন্ত্রী বলতে চাইলেন, তাতে একটা বিষয় পরিষ্কার যে ভারতবর্ষ কিন্তু শান্তি চায় এবং সর্বদা শান্তির পথেই ভারতবর্ষ দিক নির্দেশ করেছে। সেখানে পুতিনও মূলত একটা বিষয় এই বৈঠকের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে যে ইউক্রেনের সঙ্গে মূলত কূটনৈতিকভাবে এবং বিভিন্ন দেশের ইন্ধনের মাধ্যমে কিন্তু ইউক্রেন রাশিয়ার সঙ্গে এই সংঘাতে জড়িয়ে রয়েছে। রাশিয়া যে সর্বদা যে ভয়াবহ সংঘাতের দিকে যেতে চাইছে তা কিন্তু নয়। তবে সেক্ষেত্রে ভ্লাদিমির পুতিন আরো কি কি বলে সেটাও কিন্তু দেখার। তবে শুধুমাত্র রাশিয়া ইউক্রেনের যুদ্ধই এই বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় কিন্তু ভারতের সঙ্গে যে ডিফেন্স ডিল হওয়ার কথা রয়েছে সেদিকেও মূলত তাকিয়ে রয়েছে গোটা দেশ, গোটা বিশ্ব, বিশেষ করে আমেরিকা। সেখানে S-500 হোক বা Su-57 যুদ্ধ বিমান হোক বা অন্যান্য যে যুদ্ধ সমরাস্ত্র রয়েছে, সেক্ষেত্রে কি কি চুক্তি হয় এবং কি কি বিষয় এগিয়ে আসে এই বৈঠকের মাধ্যমে, তার দিকে কিন্তু গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। কারণ S-400 এ আরো দুটো স্কোয়াড্রন আসা বাকি রয়েছে। S-500 পাবে কিনা, অথবা Su-57 যেটা মূলত আমেরিকা চেষ্টা করেছিল F-35 দেওয়ার, কিন্তু রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যে সম্পর্কের জেরে Su-57 নেওয়ার কথা রয়েছে ভারতের। এবং এই অবস্থায় দাঁড়িয়ে সেই ডিল বা সেই ধরনের আলোচনা কতটা সুদূরপ্রসারী হয় সেটাও কিন্তু এই বৈঠক থেকে বোঝা যাবে। তবে আপনারা শুনছিলেন, আমাদের প্রতিনিধি বেশ কিছু ইনপুট দিচ্ছিলেন এবং সেখান থেকে আপনাদের জানায় যে বন্ধু পুতিনের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে শান্তির সওয়াল যেমন ভারত করেছে এবং তাছাড়াও একাধিক দিক রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্র, সেখানে রাশিয়ার থেকে যে সমস্ত আমরা সমরাস্ত্র কিনি বা নেওয়া হয় সেগুলোর আরও উন্নত বা আরও বেশি আধুনিক ভার্সন, সেই দিকটা চুক্তির ক্ষেত্রে কি কি লাভ হতে পারে ভারতের, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এখন আলোচনা হচ্ছে। হায়দ্রাবাদ হাউসে মোদি আর পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। প্রতিরক্ষা ক্ষেত্র, জ্বালানি যে তেল কেনা হয় রাশিয়ার থেকে এবং আমেরিকার রক্তচক্ষু বা আমেরিকার হুঁশিয়ারি, সমস্ত কিছুকে অগ্রাহ্য করে ভারত যে এই রপ্তানিটা অব্যাহত রেখেছে, সেই বিষয় নিয়েও বারবার নানান ক্ষেত্রে আলোচনা চলছে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে এসেছেন, সেই পুরনো বন্ধুত্ব আরও মজবুত করার দিকেই ক্রমাগত দুই দেশ এগোচ্ছে। আজকের বৈঠকে অনেকগুলো বিষয় ফলপ্রসূ হতে চলেছে, সেদিকে নজর থাকছে বিশেষজ্ঞদের। আর বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সংঘাত বা যুদ্ধ এই দীর্ঘ কয়েক বছর ধরে চলছে, তার একটা পরিস্থিতি বা পরিবেশ গোটা বিশ্বের ওপরেই একটা নেতিবাচকভাবে পড়ছে। আর সেই জায়গাটায় ভারত নিজেদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার করে রেখেছে যে ভারত সব সময় শান্তির পক্ষে আছে। যেভাবেই হোক, আলোচনা করে হোক, বিভিন্নভাবে সমস্ত দিক খোলা রেখে ভারত চেয়েছে শান্তি বজায় থাকুক, জানিয়ে আবার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।